আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। তো গত দিনের ভিডিওটাও ফুল আপলোড করতে পারিনি, অর্ধেক আপলোড করতে পারছিলাম। তার কারণ মোবাইলের জন্য, মোবাইলে পুরো ভিডিও, যেহেতু আমার ভিডিওগুলো 10 মিনিটের উপরে উঠে, তো ফুল ভিডিও ডাউনলোড করতে পারি না। অর্ধেক ডাউনলোড করতে পারি আর অর্ধেক পারি না, ডাউনলোড করতে হয় না। তো যাই হোক, এর জন্য আপলোড করতে পারিনি। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, যতটুকু পারি ছোট ভিডিও করব। তার কারণ বড় ভিডিও হইলে দেখা যায় যে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না, কারণ আমার হাজব্যান্ডের মোবাইলে প্রবলেম হইতেছে। তো যাই হোক, আমি যখন আপনাদের সাথে কথা বলতে বসছি তখন আমার মনে হয় অনেকক্ষণ ধরে কথা বলি, যেহেতু সারাক্ষণ বাসায় একা থাকি আমি। কথা বলার মতো ওরকম কেউ নাই, বাচ্চারা আছে, ওরা তো ওদের মতো থাকে। আর সানার আব্বু কাজ করে, সারাক্ষণ কাজ করে, বাইরে থাকে। তারপর আমার পাশে যখন আসে তখন মোবাইলে কাজ করে। তো ওই রকমভাবে কথা বলার মতো কেউ নাই। এর জন্য দেখা যায় আমি যখন কথা বলতে বলছি আপনাদের সাথে, তখন অনেকটা সময় হয়ে যায়, আমি নিজে তারপর আমার কথা শেষ হয় না, যেটা সত্য কথা। তো আজকে একটা ছোট্ট একটা মানে কাহিনী শেয়ার করি। এটা গত 2 দিন আগের, এটা গত 2-3 দিন আগের কাহিনী। তো এখানে হঠাৎ করে আমাদের এই এলাকায় আমি রান্না করতেছিলাম, মেবি তখন 8:30 থেকে 9টা বাজে। তো এত জোরে জোরে চিল্লাচিল্লি হইতেছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ করে কিলা ডাকাত 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 করে চিল্লাচিল্লি করতেছিল। তা আমরা সবাই মনে করছি ডাকাতি গেছে। অনেক মানুষ, মানে পুরুষ মানুষ সব ঘর থেকে বের হয়ে গেছে, যে যেভাবে পারছে, লাঠি, তারপরে কি বলে বটি, উল্টাপাল্টা অনেক জিনিস নিয়ে বের হয়ে গেছে, যে যেখান থেকে পারছে। তো আর প্রচুর পরিমাণে হাউকা হইতেছিল। আমরা সবাই যার যার মতো তাড়াতাড়ি করে গেট সেভ করার জন্য গেট টেট লাগা রাখতেছিলাম। তো আধা ঘন্টা পরে জানতে পারলাম যে আসলে কোনো ডাকাত আসেনি। একটা পুরুষ, মানে আমাদের এখানে থাকে হয়তো বা পাশে, উনি 2টা বিয়ে করছে। ওনার প্রথম স্ত্রী এখানে থাকে, দ্বিতীয় স্ত্রী আসছিল স্বামীকে নিতে। ওইটা দেখা প্রথম স্ত্রী জোরে চিল্লাইছে আর ডাকাত ডাকাত বলছে। ডাকাত যে বলছে এটা তো সত্য, ডাকাত বলেই চিল্লাইছে, অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করছে। তো এইটা নিয়ে মানুষ মানে রাগ হয়ে গেছিলো সবাই, কারণ সবাই একটা আতঙ্কিত ছিল, যেহেতু এখানে প্রায় 5টা-7টা বাড়ি একসাথে আছে। তো এইভাবে ডাকাত ডাকাত করে চিল্লাচিল্লি করতেছে, যে কোনো মানুষই মানে ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায় সবাই। তো কি বলবো, এমন একটা সিচুয়েশন ওই মহিলাটা মানে ক্রিয়েট করছে যে কেউ হাসতেছিল, পুরুষ মানুষগুলো সব রাগ হয়ে গেছিল যে একটা মহিলা মানুষে কীভাবে কাজটা করলো, সে ডাকাত ডাকাত করলো। তো যাই হোক, আবার কেউ বলতেছে যে মহিলাটা ভয় পায়, এরকম চিল্লাচিল্লি করছে। তারপর যত সম্ভব জানতে পারলাম যে মহিলাটা আমার স্বামীরে যাইতে দিবে না ছোট বউর কাছে। এর জন্যই হয়তো বা উনি এই চিল্লাচিল্লি করছে, যাতে মানুষজন আসে এই মহিলাটারে সরাই ফেলে। মহিলাটা একা আসেনি, আমার সাথে আরও 2-3 জন ছিল। সবাই বলতেছে 4-5 জন ডাকাত ঢুকছে, 4-5 জন ডাকাত ঢুকছে। এই কাহিনী জানার আগে তো কি মানে একটা পরিস্থিতি ওই দিন গেছে আমাদের উপরে। তো সবাই হাসাহাসি করতেছিল। সেখানে একটা মহিলা বলতেছিল যে মানে মহিলারা সব কিছু পারে, সব কিছুর ভাগও দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কখনো কাউকে দিতে পারে না। একজন স্বামীর খোঁজে কোথার থেকে এখানে চলে আসছে, আরেকজন স্বামীরে দিবে না দেখে মানে পুরো এলাকা আতঙ্ক সৃষ্টি করে ফেলাইছে। পুরো এলাকার মানুষ ভয় পেয়ে গেছে যে ডাকাত ঢুকছে আমাদের এলাকায়। তো মানে মানুষ, আমরা মহিলারা সব পারি, কিন্তু স্বামীর ভাগ কারো দিতে পারি না। এটা হলো সব থেকে বড় আমাদের কাছে কঠিন বিষয়। তো সবাই এই জিনিসটা মানে সমস্যার সমাধান হয়েছে, কীভাবে হয়েছে জানি না, বাট আলটিমেটলিভাবে লাস্টে একদম শেষ পর্যায়ে আইসা সবাই পুরুষটারই দোষারোপ করতেছিল, খারাপ বলতেছিল যে উনি কেন 2টা বিয়ে করতে গেল, আর ওনার জন্য আজকে এরকম একটা মানে কি বলে উল্টাপাল্টা একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো যাই হোক, একটাই কথা বলবো শুধুমাত্র যে মানে যে ভালোবাসে সে কখনো আরেকজনের কাছে যায় না, আর যে চলে যায় সে কোনোদিন ভালোই বাসে না, সে কখনো ভালোই বাসে না। যে থাকার সে থাকবে, তো যাই হোক না কেন, যত কিছুই হোক না কেন, যে থাকার সে থাকবে। আর যে থাকার না, সে ছোট্ট ছোট্ট পরিমাণ ভুল পাইলেও চলে যাবে। এটাই হলো কথা। 2টা বান্দা কাউরে রাখাই আমাদের পক্ষে সম্ভব না।
তো বেশি বড় করবো না ভিডিওটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আপনাদের সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন, কারণ বর্তমানে আমার হাজব্যান্ড, সন্তান আর আপনারা, এই ছাড়া আমার আপন বলতে দুনিয়াতে কেউই নেই, আর উপরে তো আল্লাহ আছে।